স্লাইড দেখে নিশ্চয়ই বুঝে গেছো সবাই যে আজকে আমরা ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স নিয়ে কথা বলবো। ইকোনমিক্স কি সেটা নিয়ে আমরা যে কথা বলবো। ইকোনমিক্স কথাটা শুনলেই আমাদের মাথায় সবার আগে আসে কি? টাকা পয়সা। এটাই হচ্ছে মেন জিনিস। তো সেটা কেন দরকার হলো, কি জন্য চলে এলো, আর সেটা কি কিভাবে তৈরি হলো, সেগুলো আমরা আজকে জেনে নেব। ফার্স্ট অফ অল, যে বেসিক্স নিয়ে আমরা পড়াশোনা করবো আজকে ইকোনমিক্সে, বোঝা গেছে? একদম গোড়া গোড়া থেকে কথা বলবো। তো হোয়াট ইজ ইকোনমিক্স? ইকোনমিক্স কি বলছে? হাউ ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটিস মেক ডিসিশন অ্যাবাউট ওয়ে টু ইউজ কার্ডস রিসোর্স টু ফুলফিল ওয়ান্টস অ্যান্ড নিড। তো এইখানে একটা নতুন একটা ওয়ার্ড পাওয়া গেল, স্কার্স। স্কার্স মানে কি? ব্যাপারটা হচ্ছে কি, আমাদের চাহিদা হচ্ছে অসীম, আমাদের চাহিদার কোনো শেষ নেই, বাট আমাদের রিসোর্স কি? লিমিটেড। এই জায়গাটা থেকে হচ্ছে আমাদের প্রবলেমটা ক্রিয়েট হয়। আমাদের কাছে যে পরিমাণ রিসোর্স আছে, মানে টাকা পয়সা আছে, সেটা দিয়ে আমরা আমাদের কতটা ওয়ান্টসকে স্যাটিসফাই করতে পারছি আর কতটা নিডসকে স্যাটিসফাই করতে পারছি। এই ওয়ান্ট আর নিড, এটা কিন্তু দুটো কিন্তু ডিফারেন্স জিনিস। অনেকে বলবে ওয়ান্ট মানেও চাওয়া, নিড মানেও চাওয়া। একদমই না, দুটোর কিন্তু ডিফারেন্ট আছে। ওয়ান্টস কি আর নিড কি, এই জায়গা, এই দুটো জিনিসকে আমার যদি ফুলফিল করতে হয়, কিভাবে ফুলফিল করতে হবে আমাদের? আমার যে রিসোর্স আছে সেটা অনুযায়ী আমাকে ফুলফিল করতে হবে। এটাই হচ্ছে ইকোনমিক্স। বোঝা গেল? তো মেনলি কি, প্রতিটা মানুষের ওয়ান্টস আলাদা, নিড আলাদা। আমাদের ওয়ান্টস কি? আনলিমিটেড। নিড কিন্তু আনলিমিটেড নয়, বাট রিসোর্স ইজ লিমিটেড। আমরা কি করব? লিমিটেড রিসোর্স দিয়ে আমাদের লিমিটেড নিডস আর কিছুটা ওয়ান্টস ফুলফিল করার চেষ্টা করব। তো নেক্সট, ইকোনমিক্সকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, যেটাকে বলা হয় বিগ পিকচার। আর একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, যেটাকে বলা হয় স্মল পিকচার, মানে ছোট। মাইক্রো ইকোনমিক্স মেনলি একটা কান্ট্রির আন্ডারে হয় বা একটা সেক্টরের আন্ডারে হয়, পার্টিকুলার সেক্টরে। ঠিক আছে? আর মাইক্রো মানে ম্যাক্রোর ক্ষেত্রে কি হয়, সব কিছুকে একসঙ্গে নিয়ে নিলাম। সেক্টর মানে বোঝাতে গেলে, যদি আমার ধরা হয় সেটা, যদি আমার গভর্নমেন্ট অনুযায়ী ধরতে হয়, তাহলে সেটা হচ্ছে হেলথ সেক্টর হতে পারে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হতে পারে, এডুকেশন সেক্টর হতে পারে। এইগুলোকে যখন আমি একসাথে করে দেবো, তখন আমার হয়ে যাবে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। আমার এডুকেশন নিড আছে, হেলথ নিড আছে, হাউস নিড আছে, এমপ্লয়মেন্ট নিড আছে। এইগুলো একটা 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 সেক্টর। এই সেক্টরগুলোকে আলাদা আলাদা করে যদি আমার ফুলফিল করতে হয়, তার ডিমান্ড, তার তার যে নিড, তার ওয়ান্ট, সেগুলো যদি ফুলফিল করতে হয় আমার রিসোর্সের মাধ্যমে, এটাকে আমরা বলবো কি? মাইক্রো ইকোনমিক্স। এইবার ওই বিভিন্ন মাইক্রো ইকোনমিক্সগুলোকে যখন অ্যাড করে দেবো, একসঙ্গে সামেশন করে দেবো, তখন আমার ওটা হয়ে যাবে গিয়ে ম্যাক্রো ইকোনমিক্স। এইবার বলছে ইকোনমিক্সে কিছু কোশ্চেন আছে, সেগুলো কি করতে হয়? ফিগার আউট করতে হয়। হোয়াট টু প্রডিউস, মানে কতটা, কি তৈরি করব, সরি কতটা নয়। হাউ মাচ টু প্রডিউস, কতটা তৈরি করব। হাউ টু প্রডিউস, কিভাবে তৈরি করব। ফর হুম টু প্রডিউস, কার জন্য তৈরি করব। হু মেক দিস ডিসিশন, কে এই ডিসিশনটা নেবে। এই এতগুলো কোশ্চেন যদি আমার ফুলফিল হয়, তাহলে আমার যে স্কার্সটা ফুলফিল হবে। বুঝা গেল? এইবার এই জিনিসগুলো দেখা যাচ্ছে বিভিন্ন সেক্টর, এটা সেটা এটা, তাহলে বোঝা যাচ্ছে কি, এখানে কলকারখানা থেকে জিনিস তৈরি হচ্ছে, এমপ্লয়াররা কাজ করছে, এবং লাস্টে গিয়ে এইগুলো সব কি হয়ে গেল? অ্যাসেম্বল হয়ে গেল। অ্যাসেম্বল হওয়ার পর একটা আমি এটা ফিনিশ প্রোডাক্ট পেলাম। তাহলে হোয়াট আর দ্য রিসোর্সেস? আমার এখানে
এনার্জি লাগলো, ম্যান পাওয়ার লাগলো, অ্যাসেম্বলিং লাগলো। এই এত কিছু করার পর একটা ফাইনাল প্রোডাক্ট আমরা পেলাম। বাট দেয়ার ইজ এ ফান্ডামেন্টাল প্রবলেম। স্কারসিটি মানেটা কি? হোয়াট ইজ স্কারসিটি? আনলিমিটেড ওয়ান্টস অ্যান্ড নিডস বাট লিমিটেড রিসোর্সেস। বাট এখানে একটা জিনিস বলতে হবে, নিডস কিন্তু আনলিমিটেড হয় না, লিমিটেডই হয়। ঠিক আছে, এবার কারুর কাছে সেটা ওয়ান্টসটা নিডে পরিণত হয়, কারুর কাছে আবার নিডসটা ওয়ান্টে পরিণত হয়। কীরকম একটু ডিটেলে পরে বলছি। প্রথম কথা বুঝতে হবে আনলিমিটেড ওয়ান্টটা কীরকম। আমার গাড়ি চাই, বাড়ি চাই, বাংলো চাই, আমার বিদেশে ট্রিপ চাই, এগুলো সব আমার চাই। বাট আমাদের রিসোর্সটা মানে আমার কাছে টাকা আছে কিন্তু লিমিটেড। তো সেই টাকা দিয়ে যদি আমার এগুলোকে পূরণ করতে পারবো কি সবকটাকে? পারবো না। তো আমরা কি করি, সবার ফার্স্টে আমার নিডগুলো, বেসিক নিডগুলো আমরা ফুলফিল করি। অন্ন, বস্ত্র আর বাসস্থান, দে আর দ্য ফান্ডামেন্টাল নিডস। এই তিনটে নিডকে আমায় ফুলফিল করতেই হবে। তারপর আমরা যাব ওয়ান্টসের দিকে। তখন আমার কাছে চয়েস আসবে, আমি ভাত খাবো না বিরিয়ানি খাবো। দ্যাট ইজ বিরিয়ানিটা আমার কাছে ওয়ান্টস আর ভাত খাওয়াটা আমার কাছে হচ্ছে নিড। ঠিক আছে, আমার তেষ্টা পেয়েছে, আমি জল খাবো না কোল্ড ড্রিঙ্কস খাবো, এটা কিন্তু নিড আর ওয়ান্ট। আমি যদি জল খাই, জলটা আমায় খেতেই হবে, এটা আমার নিড। বাট আমি যদি কোল্ড ড্রিঙ্কস খাই বা অন্য কিছু বেভারেজেস খাই, সফট ড্রিঙ্কস খাই, জুস খাই, সেটা আমার কিন্তু ওয়ান্ট। ঠিক আছে, আমার একটা কোনো জায়গায় যেতেই হবে, সেটা আমি সাইকেলে যাব না প্লেনে যাব, এটা কিন্তু আমার কাছে নিড আর ওয়ান্টের মতো। যদি আমার ম্যাক্সিমাম সবচেয়ে কমে কমে যদি আমি ট্রেনে যেতে পারি, এটা আমার কিন্তু নিড, যেতেই হবে, ওইভাবে আমি যাব। কিন্তু যখন ভাববো আমার কাছে টাকা আছে, আমি আমার ম্যাক্সিমাম লাক্সারিটাকে নেব, তখন আমি কি করব? ফ্লাইট নেব। তো এটা হলো গিয়ে ওয়ান্ট। নেক্সট আসছে চয়েস, এটাই আমি বলছিলাম আর কি, চয়েস। আই হ্যাজ মানি, হোয়াট আই ডু ইফ ইট। এই টাকাটা আমার কাছে আছে, আমি এটা দিয়ে কি করব? আমার কাছে চয়েস আছে। আমি আজকে নর্মাল একটা জিন্স পরবো না একটা ব্র্যান্ডেড জিন্স পরবো, দিস ইজ মাই চয়েস। যখন আমার কাছে টাকা থাকবে তখন আমার কাছে চয়েস থাকবে। ঠিক আছে, এই জায়গাগুলো। আমার কাছে নর্মাল একটা ফোন আছে, আমি একটা আইফোন চাই, সেটা কিন্তু চয়েস নয়। আমার কাছে টাকা আছে 5,000 টাকা, সেখানে আমার কিন্তু আইফোন হবে না, তখন আমার কাছে ওয়ান্ট। আমি এটা চাই বাট এটা হবে না। যখন আমি ওটাকে অ্যাচিভ করে যাব তখন ওটা হয়ে যাবে চয়েস। আমার কাছে 60,000 টাকা আছে, আমি একটা আইফোনও কিনতে পারি, আবার একটা নর্মাল ফোনও কিনতে পারি, দিস ইজ মাই চয়েস। দ্যাট ইজ ডিফারেন্ট থিংস। Why choice? We make choice about how we spend our money, time and energy so we can fulfill our need and wants. আমার চয়েসটা কি কিসের জন্য কাজে লাগে? কিভাবে আমি আমার টাকাটাকে খরচা করব আমার নিড আর ওয়ান্টসটাকে ফুলফিল করার জন্য। বোঝা গেল? কোনো এক জায়গায় যদি আমি স্যাক্রিফাইস করি, কোনো একটা ওয়ান্টসে যদি আমি স্যাক্রিফাইস করি, আমি একটা ওয়ান্ট কিন্তু অ্যাচিভ করতে পারি। এটা কিন্তু বেসিক জায়গা। যদি আমি আজকে একটা দামি ফোন না কিনি, তাহলে আমি সেই জায়গায় আমি কিন্তু একটা ল্যাপটপ কিনতে পারি। ঠিক আছে, এই জায়গাগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। ওয়ান্টস, নিড, নিড, ওয়ান্ট। নিডস মানে কি বলছে, আবার ডিটেলে বোঝাচ্ছি। স্টাফ উই নিড টু সার্ভাইভ, মানে স্টাফ নিড কোনটা? স্টাফ উই মাস্ট হ্যাভ টু সার্ভাইভ, মানে কি? যে জিনিসটা না থাকলে আমি সার্ভাইভ করতে পারবো না। ফুড, শেল্টার, ক্লথিং, এই যে বললাম আমি, অন্ন, বস্ত্র, বাসস্থান, এই তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। এটা ছাড়া আমি কিন্তু বাঁচতে পারবো না। ঠিক আছে, আর ওয়ান্টসের ক্ষেত্রে কী হবে? স্টাফ উই উড রিয়েলি লাইক টু হ্যাভ, ফ্যান্সি ফুড, নাইস হাউস, ক্লোদিং, বিগ স্ক্রিন টিভি, জুয়েলারি, কনভিনিয়েন্সেস, অলসো লাক্সারি থিংস। মানে যত লাক্সারি জিনিসপত্র আছে
সব কটাকে আমি কি বলছি? আমি সেগুলোকে ওয়ান্ট বলছি। মেন যেটা, এই যে আমি বলছিলাম যে ওয়াটার, আমি কফি খাবো না জুস খাবো, কোকাকোলা খাবো, এগুলো কিন্তু আমার নিড ভার্সেস ওয়ান্ট, আর কিছুই না। তো বেসিক্যালি ইকোনমিক্সটা কি? ইকোনমিক্স হচ্ছে আমাকে বোঝায় যে যার মাধ্যমে আমি আমার নিড আর ওয়ান্টগুলোকে ফুলফিল করতে পারি। বেসিক্যালি এইটাই, মানে আমার স্কারসিটি যেটা আছে, আমার লিমিটেড রিসোর্সেস এর মাধ্যমে আনলিমিটেড নিড আর ওয়ানটাকে অ্যাচিভ করাটাকেই বলবো আমি স্কারসিটি। ঠিক আছে? এবং সেই স্কারসিটিটাকে মেনটেন করে আমি আমার গোলটা যখন অ্যাচিভ করছি, এটাই হচ্ছে ইকোনমিক্স। বোঝা গেল? নেক্সট, ট্রেড অফ। ইউ কান্ট হ্যাভ ইট অল। আমি সবকটা পেতে পারি না। কারণ কি? আমার কাছে স্কারসিটি আছে। স্কারসিটি মানে কি? লিমিটেড রিসোর্স, আনলিমিটেড নিড অ্যান্ড ওয়ান্ট। যদিও নিডটা কিন্তু আনলিমিটেড হয় না, ওয়ান্ট আমাদের আনলিমিটেড হয়, কারণ অন্ন, বস্ত্র, বাসস্থান একটা লিমিটেশনের মধ্যে থাকে। সেইখানে আবার আসছে চয়েস আর ওয়ান্ট, দুটো কিন্তু ডিফারেন্ট থিং। চয়েস আর ওয়ান্টের মধ্যে ডিফারেন্ট থিংস কীরকম? আমার কাছে টাকা আছে, তবুও আমি কম দামে কিনবো না বেশি দামে কিনবো, সেটা কিন্তু আমার কাছে চয়েস। আজকে আমি নীল রঙের জুতো পরবো না লাল রঙের জুতো পরবো, সেটা আমার কাছে চয়েস। বুঝা গেল? সেই চয়েসের মাধ্যমে কিন্তু আমি আমার কিছু ওয়ান্টসকে বেশি ফুলফিল করতে পারি। মানে একদিকে আমি স্যাক্রিফাইস করব, একদিকে অ্যাচিভ করার মধ্যে। বোঝা গেল? নেক্সট আসছে হচ্ছে যে তাহলে ট্রেড অফ মানে কি? ট্রেড অফ মানে হচ্ছে যে ডিসিশনগুলো আমি নিচ্ছি কোনো একটা নিডকে ফুলফিল করার জন্য বা কোনো একটা ওয়ান্টকে ফুলফিল করার জন্য, তার জন্য আমি কোনো একটা জায়গায় স্যাক্রিফাইস করছি। অনেকে আছে, রিসেন্টলি দেখা যায় যে তারা তাদের নিডটাকে স্যাক্রিফাইস করে ওয়ান্ট ফুলফিল করে, অনেক ক্ষেত্রে দেখা যায়। সেটা কিন্তু ডিফারেন্ট থিংস। তাহলে কোনো একটা জিনিসকে যখন আমি স্যাক্রিফাইস করছি, তখন সেটাকে আমি বলবো ট্রেড অফ। কোনো সময় থাকে আমরা কি করি, যে ক্লোদিং যেটা আছে আমাদের, যে জামা কাপড়, সেটাকে কাট অফ করে দিয়ে আমি অন্য কিছু একটা কিনে নিলাম, এটা হয়। বা কিন্তু বেসিক্যালি যেটা হচ্ছে, এই তিনটে জিনিস থাকা খুবই দরকার: ফুড, শেল্টার অ্যান্ড ক্লথিংস। এই তিনটের মধ্যে যদি কোনো একটা জিনিসকে আমি কাট অফ করে আমি আমার ওয়ানটাকে অ্যাচিভ করি, তখন সেটাকে আমরা বলবো ট্রেড অফ। তাহলে ইকোনমিক্সের মধ্যে মেন এই জায়গাগুলো কাজ করে। তো ফার্স্ট অফ অল আমার মনে রাখতে হবে কি, একটু মেমোরি, মানে যদি পুনরায় যদি আমি দেখে নিই, তাহলে কি বলতে চাই যে ফার্স্টে হচ্ছে ইকোনমিক্সের দুটো পার্ট, একটা হচ্ছে ম্যাক্রো, একটা হচ্ছে মাইক্রো। ম্যাক্রো হচ্ছে অল মাইক্রোজের সামেশন। মাইক্রো কোনগুলো? এক একটা সেক্টরের, পার্টিকুলারলি এক একটা সেক্টরের যে আমার ইকোনমিক্যাল ডিমান্ড আছে, ওয়ান্ট আর নিড আছে, সেগুলোকে যদি আমি মানে সামেশন করি, সেগুলোকে আমি পাবো ম্যাক্রো সেগুলোর। আর যদি মাইক্রো যদি বলি, তাহলে পার্টিকুলার ইন্ডিভিজুয়ালসের নিড আর ওয়ান্টসগুলোকে স্যাটিসফাই করাকেই বলবো আমি মাইক্রো। এটা হচ্ছে বেসিক জিনিস। নিড আর ওয়ান্ট, এই দুটোকে যখন স্যাটিসফাই আমরা করছি আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে দিয়ে, এটাকেই বলা হয় ইকোনমিক্স। ঠিক আছে? ট্রেড অফ মানে কি? ট্রেড অফ হচ্ছে নিডস। আমার যে নিড আছে, সেই নিডগুলোকে স্যাক্রিফাইস করে আমার যদি কোনো কি করছি, আমার কোনো ওয়ান্টকে স্যাটিসফাই করছি, তখন আমি সেটাকে বলবো ট্রেড অফ। বুঝে গেল? থ্যাংক ইউ।